This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাম ছাত্র সংগঠনের ডাকা ধর্মঘটের প্রভাব দেখা গেল দিকে দিকে জেলায় জেলায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের বাইরে বিক্ষোভ এআইডিএসও এবং কর্মীদের। তাদের হাতে থাকা পোস্টারে কোনোটায় লেখা রয়েছে স্টুডেন্ট স্ট্রাইক মেক সাকসেস, আবার কোনোটায় লেখা ভিসি না আসা পর্যন্ত অরবিন্দ ভবন খুলছে না। অন্য পোস্টারে লেখা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র আক্রমণকে জানায় ধিক্কার। এদিনের বাম ছাত্র সংগঠনের স্লোগানে মুখরিত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রতিবাদ কর্মসূচির প্রভাব পড়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় সহ অন্য আরও বেশ কিছু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে। কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে পিকেটিং শুরু করে এআইডিএসও কর্মীরা। ব্যানার হাতে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখান এআইডিএসও কর্মীরা। ছাত্র ধর্মঘট নিয়ে রণক্ষেত্র চেহারা নেয় পাঁশকুড়ার বনমালী কলেজ। হাতাহাতিতে জড়িয়ে পড়ে টিএমসিপি এআইডিএসওর কর্মীরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে কলেজ চত্বরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাণ্ড এবং তার প্রতিবাদ ছাত্র ধর্মঘট যেমন জেলায় জেলায় চলছে, প্রভাব পড়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বরে। কি অবস্থা সকাল থেকে কথা বলবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, ছাত্র ধর্মঘট শহর কলকাতা ছাড়িয়ে জেলায় জেলায় চলছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবিটা কেমন দেখছো? দেখো, একদমই আজকেও কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় এই ইস্যুতে, অর্থাৎ যে ঘটনা ঘটে গিয়েছিল শনিবার, সেই ইস্যুতে কিন্তু আজকেও যাদবপুর বিশ্ববিদ্যালয় উত্তাল হতে চলেছে সেই ঘটনার প্রতিবাদে। এবং এই মুহূর্তে এসএফআই কর্মী এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তোমাদের যে র্যালি, সেই র্যালি তো মানে কলেজের ক্যাম্পাসের ভেতরেই শুরু হয়ে গিয়েছে। আমরা হাঁটবো সেই র্যালির সাথে অবশ্যই, এবং একটু হাঁটতে হাঁটতে তোমার কাছ থেকে জানতে চাইবো যে আজকে যে তোমাদের কর্মসূচি, সেই কর্মসূচি কি কি রয়েছে? কর্মসূচিতে আমাদের যা বক্তব্য ছিল, প্রথমত হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তৃণমূলের নেতা ওমপ্রকাশ মিশ্র বিগত দিন যেদিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃণমূল গুন্ডাগিরি চালিয়েছে, সেই দিন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তার উপরে ওমপ্রকাশ মিশ্র এসে ঘুষি চালিয়েছে, তার উপরে আক্রমণ চালিয়েছে নৃশংসভাবে। আমাদের প্রথমত বক্তব্য হচ্ছে এই যারা তৃণমূলের সঙ্গে যুক্ত বিশ্ববিদ্যালয়ের, তৃণমূল যেভাবে গুন্ডাগিরির রাজত্ব পশ্চিমবাংলার বুকে চালিয়ে যাচ্ছে, যাদবপুরের বুকে চালিয়ে যাচ্ছে, তাদেরকে যাদবপুরের বুক থেকে সামাজিকভাবে বয়কট করতে হবে। এবং এই প্রশ্নে আজকে বিশ্ববিদ্যালয়ের যে বিল্ডিংগুলো আছে যেখানে লেখাপড়া হয়, ছাত্রছাত্রীরা জানিয়েছে তাদের সহপাঠী, তাদের সহপড়ুয়ার ওপরে যেভাবে ব্রাত্য বসু গাড়ি চালিয়ে দিয়েছে, তারপরে তারা আর আজকে ক্লাস করবে না। ফলে আজকে আমরা এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফ থেকে যে ধর্মঘটের ডাক দিয়েছিলাম, তা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই সর্বাত্মকভাবে সফল হয়েছে সেই ধর্মঘট। এবং সেই ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে পোস্টারিং করছে, তারা ছবি আঁকছে, তারা ডিপার্টমেন্টগুলোতে যাচ্ছে, এবং আমাদের মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সেইগুলোও আমরা বন্ধ করার দিকে যাচ্ছি। এবং আমাদের স্পষ্ট বক্তব্য, ছাত্রছাত্রীদের সর্বাত্মক সাড়া এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে আমাদের এই ধর্মঘট সফল হবে। আমাদের এই মিছিল, এই মুহূর্তে আমরা যাচ্ছি বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক দপ্তরে, যেখানে আমরা ধর্মঘটকে সফল করার কাজ। এবং আজকে তো সকাল থেকে আমরা দেখছি এই ধর্মঘটকে কেন্দ্র করে বেশ কয়েকটা জায়গায় বিশৃঙ্খলা হয়েছে, এবং এর পাশাপাশি আজকে তো কিছুক্ষণের মধ্যে কলকাতা মেডিকেল কলেজ থেকে তোমাদের সমর্থনে একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করা হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। এবং এই যে আজকে তোমাদের পক্ষ থেকে আর কি কি কর্মসূচি রয়েছে? আমাদের বিষয়টা হচ্ছে, আমাদের আজকে বিশ্ববিদ্যালয়ের বুকে শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, বাকি বিশ্ববিদ্যালয়গুলোতেও আমাদের বিশ্ববিদ্যালয় ধর্মঘট, ছাত্র ধর্মঘট নয়। আমরা রাস্তা অবরোধ করিনি, কারণ এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যাতে ছাত্রছাত্রী বা পরীক্ষার্থীদের কোনো রকম অসুবিধা না হয়, তা ভারতের ছাত্র ফেডারেশন নিশ্চিত করছে। এবং বৃহত্তর অংশের বামপন্থী শক্তিগুলোকে নিয়ে, অন্যান্য শক্তিদের নিয়ে বৃহত্তর আঙ্গিক থেকে আমরা আজকে রাজ্যের বুকে এই ধর্মঘট
বিশ্ববিদ্যালয় ধর্মঘট সফল করব। একদম, অনেক ধন্যবাদ। আমরা সরাসরি কথা বলছিলাম এবং এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরেই যে র্যালি সেটা কিন্তু শুরু হয়েছে এবং যারা কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু সেই বিষয়টা চলছে এবং মূল যে বিল্ডিং সেই বিল্ডিংয়ে তারা যাবেন এবং এরপর সেই মূল বিল্ডিংয়ে গিয়ে বিকেল 4টে নাগাদ বেশ একটা বড় আকারের বৃহৎ আকারের কিন্তু বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি কলকাতা মেডিকেল কলেজ সেখান থেকেও আর কিছুক্ষণের মধ্যে একটি বিক্ষোভ জমায়েত শুরু হবে এবং বিভিন্ন জায়গাতেই আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতেই এই যে মেন গেটের সামনে, সেই গেটের সামনে যে বিক্ষোভ জমায়েত সেটা কিন্তু আয়োজন করা হয়েছে এবং এই যে শুধুমাত্র এই ঘটনা যে যাদবপুরের ঘটনা যে শুধুমাত্র যাদবপুরের মধ্যেই সীমাবদ্ধ নেই সেই বার্তা দিতেই কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই, এসএফআই ইউনিটের পক্ষ থেকেই সেই যে একটা সংহতি প্রতিবাদ, সেই সংহতি প্রতিবাদের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি গতকালই আমরা দেখেছিলাম যে গতকাল যাদবপুর থানার সামনে থেকে যে মিছিল এসএফআই এর পক্ষ থেকে যাদবপুর 8B বাস স্ট্যান্ড অবধি গিয়েছিল, সেখানেই কিন্তু দেবাঞ্জন দে এসএফআই এর রাজ্য সম্পাদক সরাসরি আরপ্লাসকে জানিয়েছিলেন যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং যারা অভিভাবক রয়েছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তাদের কোনো অসুবিধা করবেন না। আপাতত ধন্যবাদ। সব মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে তারা তো ছাত্র ধর্মঘটে এসএফআই ডিএসও রয়েছে এবং তার প্রভাব পড়েছে জেলায় জেলায়, শহর কলকাতা ছাড়িয়ে।